মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের শিয়ালডাঙ্গি গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র কার্যত বেহাল দশায় ধুঁকছে। ওই সেন্টারে নেই কোনো ভবন, খোলা আকাশের নিচেই চলে সেন্টার। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়ম মেনে দেওয়া হচ্ছে না খাবার। বেশিরভাগ দিনই দেওয়া হয় শুকনো ভাত আর পচা ডিম। খিচুড়ি বা সবজি দেওয়া হলেও তাও নিম্নমানের। সাদা ভাত আর খিচুড়ি নানছে তো তেল নাই, মশলা নাই, তেল নাই, যেগুলা খায় না ছাগলকে খিলাই সব জিনিস। সোমবারও নিম্নমানের খাবার দিতেই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। অঙ্গনওয়াড়ি কর্মী আকলেমা খাতুনের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করছেন অভিভাবকরা। বলছে বলবো না আর কিছু বলবো না, যে দিচ্ছি সে খাও, আমি বলবো না আর কিছু সরকার থেকে দিচ্ছে না। সপ্তাহে 2 দিন দিচ্ছে, আর বাচ্চাটা মাঠে ঘাটে খেলতে গেলে দিচ্ছে না। ও বাচ্চাটাকে দেখবে তারপরে দিবে। বাচ্চাটা যদি খেলতে যায় তাহলে দিবে না, বাড়িতে দেখবে বাচ্চাটাও তারপরে দিবে ডিম। তো এই আর শুধু 3 দিন দিচ্ছে সপ্তাহে, সব দিন দিচ্ছে না। তো শুধু কি সাদা ভাত? হ্যাঁ, শুধু সাদা ভাত, তরকারি নাই ভালো, পচা আলু দিয়ে রান্না করবে খিচুড়ি, পচা মূলো দিয়ে, ডাল দিবে না। অভিভাবকদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন কর্মী আকলেমা খাতুন। তরকারিটা করে নিই, গ্যাসে রান্না করছে তো ওই করলে দেরি আছে। হ্যাঁ, তো বলছি যে তার পাশাপাশি যে ডিম দেওয়ার নিয়ম কি, আপনাকে ডিম কি নিয়মিত দেন? হ্যাঁ ডিম দিই, গোটা ডিম দিই। কিন্তু গ্রামবাসীরা তো বলছে যে ডিম দিলেও সেই গ্রামবাসীরা যে পচা ডিম দিচ্ছে না, কি বলছে? ফালতু বলছে ওরা। আমি তো পচা ডিম কোথায় পাবো? দোকান থেকে কিনা তো। আর যেই খাবারটা আপনারা দিচ্ছেন, আজকে সাদা ভাত দিলেন, সেই খাবারটা কি বাচ্চারা খেতে পারবে সাদা ভাত? ও আজকে ওই হেল্পারে ও শুকিয়ে গেছিলো তো, ওই জন্য রান্না করেছে সাদা ভাত। হ্যাঁ, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের সিডিপিও জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় এক বাসিন্দার জমিতে 5 বছর আগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন নির্মাণ হয়, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী জমিদাতা চাকরি পাননি। তাই পরবর্তীতে তিনি সেই ভবন তালা বন্ধ করে দেন। তারপর থেকেই খোলা আকাশের নিচে চলছে সেন্টার। মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, NKTV বাংলা।